এইটুকু আপনারা এখন নিশ্চয়ই জানেন, আপনারা যারা দেখছেন তারাও বুঝতে পারছেন। আপনাদের নিজেদের এনিউমারেশন ফর্ম আপনারা নিশ্চয়ই এতক্ষণ জমা করে দিয়েছেন। এনিউমারেশন ফর্মে প্রত্যেকটি ভোটারের ছবি রয়েছে, তাদের ডিটেলস দেওয়া রয়েছে ভোটার আইডি কার্ডের, এবং তার সঙ্গে সঙ্গে ফর্মটা ফিল আপ করার যে পদ্ধতি সেটাও কিন্তু নিচে রয়েছে। সেই প্রক্রিয়াটি প্রায় সম্পন্ন হয়েছে রাজ্যে। পশ্চিমবঙ্গের বুকে যে ভোটার লিস্ট 27 অক্টোবর 2025 পর্যন্ত লাকুন ভোটার লিস্টটা ফ্রিজ করে দেওয়া হয়। গত মাসে অক্টোবর মাসের এই বছরের অক্টোবর মাসে যখন ভোটার লিস্ট ফ্রিজ হয় তখন রাজ্যে ভোটারের সংখ্যা ছিল 7,66,37,529। 7,66,37,529 ভোটার পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ছিল। এবার আপনারা দেখুন কত এনিউমারেশন ফর্ম জমা হয়েছে বা দেওয়া হয়েছে। ইলেকশন কমিশনের তথ্য স্পষ্ট। আজকে মাত্র কিছুক্ষণ আগে 3 ঘন্টা আগে দুপুর 3টে অবধি যে ডেটা ইলেকশন কমিশন এই মুহূর্তে তুলে ধরেছে সেখানে স্পষ্ট বলা হচ্ছে 7,65,62,486। 7,65,62,486টি ফর্ম জমা পড়েছে। তার মানে 99.99% বলা যেতেই পারে, প্রায় 100% এনিউমারেশন ফর্ম সেটা কিন্তু জমা হয়ে গেছে। এবার জমা দেওয়ার পর কত শতাংশ এনিউমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে? 96%। মানে এই যে 100% ফর্ম মানুষের কাছে পৌঁছে গেছে, যারা ভোটার তাদের কাছে পৌঁছে গেছে, তাদের মধ্যে থেকে সেই ফর্মগুলি যখন তারা জমা দিয়েছেন, মানে রাজ্যের এই 7,65,62,486টি ফর্ম যাদের নামে দেওয়া হয়েছে সেই ফর্মগুলি জমা পড়েছে। জমা পড়ার পর 7,38,57,023টি ফর্ম এখনো পর্যন্ত ডিজিটাইজ হয়েছে, যেটার আক্ষরিক অর্থেই 96.4% ফর্ম ডিজিটাইজ হয়ে গেছে। এত অবধি তথ্য ইলেকশন কমিশনের তরফ থেকে অফিশিয়ালি ইলেকশন কমিশন মাত্র 3 ঘন্টা আগে রিলিজ করেছে। সেই তথ্য সর্বপ্রথম আপনাদের সামনে আমরা তুলে ধরছি আজ তাক বাংলার পর্দায়। বাংলা মিডিয়াতে প্রথমবার আপনাদের সামনে আমরা এই যে এনিউমারেশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা শেষ হওয়ার কথা ছিল 4 তারিখে, মাত্র আর 3 দিনের অপেক্ষা, কিন্তু সেটাকে এক্সটেন্ড করা হয়েছে 11 তারিখ অবধি চলবে। মানে আরও 10 দিন রাজ্যের মানুষ পাচ্ছে, বিএলওরা পাচ্ছেন আরও 10 দিন। বারবার বিএলওদের ওপর যে চাপ, সেই কথাটা উঠে আসছিল বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেটা বলা হচ্ছিল। প্রথমে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল বলছিলেন যে বিএলওরা প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে, ইলেকশন কমিশন তাদেরকে খুব চাপ দিচ্ছেন, তাই তাদের মৃত্যু হচ্ছে। এখন বিজেপিও এই কথাটা বলতে শুরু করেছে, কিন্তু তারা অন্য চাপের কথা বলছেন। তারা বলছেন বিভিন্ন রকমের রাজনৈতিক প্রভাব, রাজনৈতিক চাপ খাটানো হচ্ছে বিএলওদের ওপর, বিএলএরা করছেন। সুতরাং এই রাজনৈতিক তরজায় নিয়ে আলোচনায় আমরা পরে যাব। আগে আপনাদেরকে তথ্যটা দিই, ফ্যাক্ট এবং একেবারে নির্ভেজাল ফ্যাক্ট, যে তথ্য এই মুহূর্তে ইলেকশন কমিশনের থেকে উঠে আসছে, এটা আপনাদেরকে দেখালাম। এবার আপনাদেরকে দেখাই যে রাজ্যে এই মুহূর্তে যে 99-100% এনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট করা হয়ে জমা পড়ে গেছে এবং তার 96% ফর্ম যে ডিজিটাইজ হয়েছে, এই যে প্রথম প্রক্রিয়াটা প্রায় শেষ হতে চলল, যদিও সময় এক্সটেন্ড করা হয়েছে, তার মধ্যে থেকে মৃত ভোটার কত, এটা নিয়ে অনেকেরই খুবই কৌতূহল রয়েছে। এইটুকু আপনারা এখন নিশ্চয়ই জানেন, আপনারা যারা দেখছেন তারাও বুঝতে পারছেন। আপনাদের নিজেদের এনিউমারেশন ফর্ম আপনারা নিশ্চয়ই এতক্ষণ জমা করে দিয়েছেন। এনিউমারেশন ফর্মে প্রত্যেকটি ভোটারের ছবি রয়েছে, তাদের ডিটেলস দেওয়া রয়েছে ভোটার আইডি কার্ডের, এবং তার সঙ্গে সঙ্গে ফর্মটা ফিল আপ করার যে পদ্ধতি সেটাও কিন্তু নিচে রয়েছে। সেই প্রক্রিয়াটি প্রায় সম্পন্ন হয়েছে রাজ্যে। পশ্চিমবঙ্গের বুকে যে ভোটার লিস্ট 27 অক্টোবর 2025 পর্যন্ত লাকুন ভোটার লিস্টটা ফ্রিজ করে দেওয়া হয়। গত মাসে অক্টোবর মাসের এই বছরের অক্টোবর মাসে যখন ভোটার লিস্ট ফ্রিজ হয় তখন রাজ্যে ভোটারের সংখ্যা ছিল 7,66,37,529। 7,66,37,529 ভোটার পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ছিল। এবার আপনারা দেখুন কত এনিউমারেশন ফর্ম জমা হয়েছে বা দেওয়া হয়েছে।
ইলেকশন কমিশনের তথ্য স্পষ্ট। আজকে মাত্র কিছুক্ষণ আগে 3 ঘন্টা আগে দুপুর 3টে অবধি যে ডেটা ইলেকশন কমিশন এই মুহূর্তে তুলে ধরেছে সেখানে স্পষ্ট বলা হচ্ছে 7,65,62,486 7,65,62,486টি ফর্ম জমা পড়েছে। তার মানে 99.99% বলা যেতেই পারে প্রায় 100% এনুমারেশন ফর্ম সেটা কিন্তু জমা হয়ে গেছে। এবার জমা দেওয়ার পর কত শতাংশ এনুমারেশন ফর্ম ডিজিটাইজ হয়েছে? 96%। মানে এই যে 100% ফর্ম মানুষের কাছে পৌঁছে গেছে, যারা ভোটার তাদের কাছে পৌঁছে গেছে, তাদের মধ্যে থেকে সেই ফর্মগুলি যখন তারা জমা দিয়েছেন, মানে রাজ্যের এই 7,65,62,486টি ফর্ম যাদের নামে দেওয়া হয়েছে সেই ফর্মগুলি জমা পড়েছে। জমা পড়ার পর 7,38,57,023টি ফর্ম এখনো পর্যন্ত ডিজিটাইজ হয়েছে, যেটার আক্ষরিক অর্থেই 96.4% ফর্ম ডিজিটাইজ হয়ে গেছে। এত অবধি তথ্য ইলেকশন কমিশনের তরফ থেকে অফিসিয়ালি ইলেকশন কমিশন মাত্র 3 ঘন্টা আগে রিলিজ করেছে। সেই তথ্য সর্বপ্রথম আপনাদের সামনে আমরা তুলে ধরছি আজ তাক বাংলার পর্দায়। বাংলা মিডিয়াতে প্রথমবার আপনাদের সামনে আমরা এই যে এনুমারেশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা শেষ হওয়ার কথা ছিল 4 তারিখে, মাত্র আর 3 দিনের অপেক্ষা, কিন্তু সেটাকে এক্সটেন্ড করা হয়েছে 11 তারিখ অবধি চলবে। মানে আরও 10 দিন রাজ্যের মানুষ পাচ্ছে, বিএলওরা পাচ্ছেন আরও 10 দিন। বারবার বিএলওদের ওপর যে চাপ, সেই কথাটা উঠে আসছিল বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেটা বলা হচ্ছিল। প্রথমে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল বলছিলেন যে বিএলওরা প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে, ইলেকশন কমিশন তাদেরকে খুব চাপ দিচ্ছেন, তাই তাদের মৃত্যু হচ্ছে। এখন বিজেপিও এই কথাটা বলতে শুরু করেছে, কিন্তু তারা অন্য চাপের কথা বলছেন। তারা বলছেন বিভিন্ন রকমের রাজনৈতিক প্রভাব, রাজনৈতিক চাপ খাটানো হচ্ছে বিএলওদের ওপর, বিএলএরা করছেন। সুতরাং এই রাজনৈতিক তরজায় নিয়ে আলোচনায় আমরা পরে যাব। আগে আপনাদেরকে তথ্যটা দিই, ফ্যাক্ট এবং একেবারে নির্ভেজাল ফ্যাক্ট, যে তথ্য এই মুহূর্তে ইলেকশন কমিশনের থেকে উঠে আসছে, এটা আপনাদেরকে দেখালাম। এবার আপনাদেরকে দেখাই যে রাজ্যে এই মুহূর্তে যে 99-100% এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট করা হয়ে জমা পড়ে গেছে এবং তার 96% ফর্ম যে ডিজিটাইজ হয়েছে, এই যে প্রথম প্রক্রিয়াটা প্রায় শেষ হতে চলল, যদিও সময় এক্সটেন্ড করা হয়েছে, তার মধ্যে থেকে মৃত ভোটার কত, এটা নিয়ে অনেকেরই খুবই কৌতূহল রয়েছে। এইটুকু আপনারা এখন নিশ্চয়ই জানেন, আপনারা যারা দেখছেন তারাও বুঝতে পারছেন। আপনাদের নিজেদের এনুমারেশন ফর্ম আপনারা নিশ্চয়ই এতক্ষণে জমা করে দিয়েছেন। এনুমারেশন ফর্মে প্রত্যেকটি ভোটারের ছবি রয়েছে, তাদের ডিটেলস দেওয়া রয়েছে ভোটার আইডি কার্ডের, এবং তার সঙ্গে সঙ্গে ফর্মটা ফিল আপ করার যে পদ্ধতি সেটাও কিন্তু নিচে রয়েছে। সেই প্রক্রিয়াটি প্রায় সম্পন্ন হয়েছে রাজ্যে। পশ্চিমবঙ্গের বুকে যে ভোটার লিস্ট 27 অক্টোবর 2025 পর্যন্ত, লাকুন ভোটার লিস্টটা ফ্রিজ করে দেওয়া হয়,